নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নভেম্বর মাসের 17 থেকে 23 তারিখ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ সপ্তাহ হতে চলেছে। এই সময়ে শিক্ষার্থীরা তাদের অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। চাকরি প্রত্যাশী এবং কর্মজীবীরা নতুন সুযোগ ও চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। পরিবারের মধ্যে সমর্থন ও অভিজ্ঞ পরামর্শ আপনার সিদ্ধান্ত গ্রহণকে সহজ ও সফল করবে। তবে স্থগিত কাজ পুনরায় শুরু করার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। তাই আমাদের আজকের আলোচনার আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে শিক্ষা জীবন, বিশ্ববিদ্যালয় ভর্তি বা বিদেশ যাত্রা, চাকরি প্রত্যাশা এবং কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রের চ্যালেঞ্জ ও সুযোগকে কার্যকরভাবে মোকাবেলা করা যায়। প্রথমত শিক্ষা জীবন নিয়ে আমরা পর্যালোচনায় যাব। তো এই সপ্তাহে ধনুরাশির শিক্ষার্থীরা অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রমাণ করার এক অনন্য সুযোগ পাচ্ছেন। শিক্ষায় ইতিবাচক মনোভাব, নিয়মিত অধ্যয়ন ও মনোযোগ ধরে রাখার মাধ্যমে ফলাফল আশানুরূপ ভালো হতে পারে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা লক্ষ্য স্থির করে কঠোর পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত হবে। কঠিন বিষয় বা নতুন ধারণা বুঝতে না পারলে বড় ভাই বোন, শিক্ষক বা কোচের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ এবং অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পরীক্ষার প্রস্তুতিই নয়, নিজেদের আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বৃদ্ধি করতে পারবেন। এটি কেবল শিক্ষা জীবনের জন্য নয়, ভবিষ্যতের ক্যারিয়ার গঠনের জন্য সহায়ক। শিক্ষার্থীদের উচিত প্রতিদিন একটি নিয়মিত রুটিন মেনে চলা, যাতে তারা চাপ মুক্তভাবে পড়াশোনা করতে পারেন। অতিরিক্ত চিন্তা বা ব্যস্ততা মানসিক চাপ তৈরি করতে পারে, যার ফলাফলের প্রভাবিত করতে পারে। এছাড়াও এই সপ্তাহে পরিবারের সমর্থন শিক্ষার্থীদের জন্য একটি বড় প্লাস পয়েন্ট। বাবা মা বা অভিভাবকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং সহায়তা তাদের মনোবল বাড়াবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও সুসংহত করবে। শিক্ষার্থীরা যদি সময় মতো পরামর্শ গ্রহণ করেন এবং অধ্যয়নে নিয়মিত থাকেন, তাহলে তারা শুধু ভালো ফলাফল পাবেন না, বরং আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হয়ে উঠবেন। শিক্ষা জীবনের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে পারেন। এটি তাদের কেবল পরীক্ষার নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। অতএব ধনুরাশির শিক্ষার্থীরা এই সপ্তাহে অধ্যবসায়, ফোকাস এবং সঠিক নির্দেশনা মেনে চলার মাধ্যমে সর্বোচ্চ ফলাফল পেতে পারবেন। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রার কিছু সম্ভাবনা আছে কিনা? ধনুরাশির শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি বিশ্ববিদ্যালয় ভর্তি বা বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বড় সিদ্ধান্ত নেওয়ার সময় সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া খুব জরুরি, কারণ এই ধরনের সিদ্ধান্তের জন্য একমাত্র অভিজ্ঞ দিক নির্দেশনা আপনাকে সঠিক পথ দেখাতে পারে। হঠাৎ বা আবেগপূর্ণ সিদ্ধান্ত এড়ানো উচিত, কারণ এটি ভবিষ্যতে ঝুঁকি এবং সমস্যার সৃষ্টি করতে পারে। এই সময়ে পূর্বের শিক্ষা জীবনে করা বিনিয়োগ এবং প্রয়োজনীয় প্রস্তুতি কাজে লাগানো সম্ভব। ভর্তি পরীক্ষার জন্য সঠিক পরিকল্পনা, সময়মতো অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত রাখা সুবিধাজনক হবে। বিদেশে পড়াশোনার পরিকল্পনা থাকলে এই সপ্তাহে আপনি পরিবারের সহযোগিতা সহজ পাবেন। আর পরিবারের সাথে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ শিক্ষার্থীর মানসিক চাপ কমাবে এবং সঠিক প্রস্তুতি নিশ্চিত করবে। শিক্ষার্থীরা যারা তাদের লক্ষ্য এবং দিক নির্দেশনা স্থির করতে পারছেন, তারা দ্রুত অগ্রগতি করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের উচিত প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা, অনুশীলন এবং অতিরিক্ত পড়াশোনায় মনোযোগ দেওয়া। এটি তাদের কেবল পরীক্ষার প্রস্তুতিই নয়, বিদেশে বা উচ্চশিক্ষার যাত্রার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করবে। এছাড়াও সৃজনশীল ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা শিক্ষার্থীকে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতেও এগিয়ে রাখবে। এই সপ্তাহে ধনুরাশির শিক্ষার্থীরা যদি পরিকল্পনা এবং পরামর্শ মেনে চলেন, তবে তারা ভর্তি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা অর্জনের সুবিধা পাবেন। জব সেকারদের কি অবস্থা চলছে, চলুন দেখে নিব। অর্থাৎ চাকরি প্রত্যাশী, এই সপ্তাহে ধনুরাশির চাকরি প্রত্যাশীরা তাদের ক্যারিয়ার পরিকল্পনার স্পষ্টতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পূর্বে স্থগিত বা অসমাপ্ত কাজগুলো পুনরায় শুরু করার চেষ্টা চলাকালীন কিছু বাধার মুখোমুখি হতে পারেন। তবে অভিজ্ঞ ও সিনিয়র ব্যক্তির পরামর্শ
নিয়ে এগোলে সুযোগ এবং অগ্রগতি সহজে পেতে পারেন। নতুন চাকরি, ইন্টারভিউ বা প্রজেক্টের সময় নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস এবং প্রস্তুতি থাকলে পরীক্ষার বা সাক্ষাৎকারে ভালো ফল পাওয়া সম্ভব। এছাড়াও যোগাযোগের দক্ষতা এবং আর্থিক বিষয়ে সতর্কতা বজায় রাখলে ঝুঁকি কমানো যাবে। ভুল সিদ্ধান্তে অনিষ্ট এড়াতে পরিকল্পনা ও ধৈর্য সহকারে কাজ করা আবশ্যক। চাকরি প্রত্যাশীরা যদি ফোকাস ধরে রাখেন এবং তাদের কৌশল অনুযায়ী কাজ করেন, তবে তারা পূর্বের বাধা অতিক্রম করে নতুন সুযোগ কাজে লাগাতে পারবেন। এছাড়াও এই সময়ে নতুন যোগাযোগ স্থাপন এবং নেটওয়ার্কিং তাদের পেশাদার জীবনে সহায়ক হবে। মানসিকভাবে স্থির থাকা এবং চাপ মোকাবেলা করার জন্য নিয়মিত রুটিন ও সঠিক বিশ্রাম অপরিহার্য। চাকরি প্রত্যাশীরা যদি আত্মনিয়ন্ত্রণ বজায় রাখেন, তবে তারা দ্রুত কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে সক্ষম হবেন। ওদিকে চাকরিজীবীদের নিয়ে যদি আমরা কথা বলি, তো এই সপ্তাহে ধনুরাশির চাকরিজীবীদের জন্য কাজের পরিবেশ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পূর্বে স্থগিত বা অসমাপ্ত কাজগুলো পুনরায় শুরু করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ফলে মনোবল কিছুটা দুর্বল হতে পারে। তবে পরিবারের সমর্থন এবং মানসিক শক্তি কাজে লাগালে এই চাপ সহজে সামলানো সম্ভব। কর্মক্ষেত্রে ভুল বা তাড়াহুড়া সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা থাকে। তাই সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে কাজ এগিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটি কেবল ভুল এড়াবে না, বরং দীর্ঘমেয়াদে আপনার পেশাদারিত্ব এবং সুনামও বাড়াবে। নবম ঘরের বৃহস্পতির প্রভাব কর্মজীবীতে উন্নতি ও স্বীকৃতি আনতে সাহায্য করবে। সহকর্মী এবং ঊর্ধ্বতনের সমর্থন ধীরে ধীরে ফিরে আসবে। এছাড়াও আপনার পূর্বে শুরু করা প্রকল্প বা পরিকল্পনা সম্পূর্ণ করা এবং মনোযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চাপ বা তাড়াহুড়া এড়িয়ে ধৈর্য ও মনোবল দিয়ে কাজ করলে ফলাফল শুভ হবে। এই সপ্তাহে শিক্ষার্থীরা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করছে, আর কর্মজীবীরা এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে ক্যারিয়ারে অগ্রগতি করতে পারবেন। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা এবং পরিকল্পিতভাবে কাজ করা তাদেরকে স্থিতিশীলতা প্রদান করবে। তো বিশেষ উপায় এবং মন্ত্র যদি আমি আপনাদেরকে বলি, এই সপ্তাহে ধনুরাশির শিক্ষাজীবী ও কর্মজীবীদের জন্য বিশেষ উপায় ও মন্ত্রের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শনিদেবের জন্য যজ্ঞ বা হবন করলে মানসিক স্থিতি, আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি পায়। এটি শিক্ষা জীবন এবং চাকরি ক্ষেত্রে সাফল্যের পথে বাধা কমিয়ে দেয়। যজ্ঞের মাধ্যমে নেতিবাচক শক্তি দূর হয় এবং ধনুরাশির জাতকের চারপাশে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। শিক্ষার্থীরা যদি প্রতিদিন নিয়মিত অধ্যয়ন এবং ধ্যানের পাশাপাশি এই মন্ত্রের পাঠ করেন, তাহলে তাদের মনোযোগ ও ফোকাস বৃদ্ধি পায়। কঠিন বিষয় বা নতুন ধারণা সহজে বোঝার ক্ষমতা বাড়াবে এবং পরীক্ষার ফলাফল আরও উন্নত হবে। এটি শুধু শিক্ষা জীবনের জন্য নয়, ভবিষ্যতের ক্যারিয়ার এবং ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও উপকারী। কর্মজীবীদের জন্য এই মন্ত্র মানসিক স্থিরতা ও ধৈর্য বাড়াতে সাহায্য করবে। কাজের চাপ, তাড়াহুড়া বা অন্যান্যর সঙ্গে সংঘর্ষের সময় তারা ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। সহকর্মী বা ঊর্ধ্বতনদের সাথে সম্পর্ক মজবুত হবে এবং পূর্বে অসমাপ্ত প্রকল্প বা কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়াও আর্থিক ও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে মনোযোগ ও সতর্কতা বজায় রাখতে এই মন্ত্র কার্যকর। অতিরিক্ত ব্যয়, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ভুল সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা কমে যায়। পরিবার ও সহকর্মীদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে এটি সাহায্য করবে এবং মানসিক চাপ দূর করে ইতিবাচক পরিবেশ গড়ে তুলবে। ধনুরাশির জাতকরা যদি সপ্তাহের প্রতিটি কাজের শুরু বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে এই মন্ত্রের পাঠ বা যজ্ঞ হবন করেন, তবে তারা শুধু শিক্ষাজীবন বা কর্মক্ষেত্রে উন্নতি পাবেন না, বরং মানসিক শান্তি ও স্থিতিশীলতা অর্জন করতে সক্ষম হবেন। এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পথকে সহজ ও সুসংহত করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।